মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে গরুর গোশত। চলুন রান্নায় যাওয়া যাক। কড়াইটা গরম হয়ে গেছে। আজ আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেই। পেঁয়াজগুলো আমি বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি এতে দিয়ে দিব একটা বড় এলাচ, 3-4টি ছোট এলাচ, 3-4 টুকরো দারচিনি আর 3-4 টুকরো তেজপাতা। এবার আমি এতে গরুর গোশতগুলো দিয়ে দিব। গোশতটাকে আমি একটু হালকা ভেজে নিই। তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এবার এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, আবার একটু নাড়াচাড়া করে নিই। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। তাহলে আমি একে একে মশলাগুলো দিব। এবার এতে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এবং সেই সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব।
চুলার আঁচটা আমি মাঝারি থেকে একটু কমে রেখেছি। মশলাটা দিয়ে এবার গোশটাকে ভালো মতো কষিয়ে নেব। আমি এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি আবার গোশটাকে নাড়িয়ে দেব। আমার গোশটা এখন এই পর্যায়ে আসছে। ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি আবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি আবার এসে গোশটাকে নাড়াচাড়া করে দিয়ে দেখলাম আমার গোশটা এখন এই পর্যায়ে আসছে। এবার এতে আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। আমার গোশটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। কাঁঠালগুলো আমি আগেই একটু হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। একটু দিয়ে দিব আলু। আপনারাও একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নেবেন। আমি ভালো মতো মিশিয়ে দিই। এবার এগুলো আমি ভালো মতো কষাবো। এগুলো একসাথে ভালো মতো কষানোর পর আবার আমি আপনাদের কাছে ফিরে আসবো। আমার গোশটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু গরুর গোশটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এখানে আমি আর একটু পানি ব্যবহার করব। এবার এটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব। আমার গোশটা প্রায় হয়ে গেছে। দেখেন গোশটা দেখতে এরকম হয়েছে। আমার গোশটা হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে। গোশটাও সিদ্ধ হয়ে আসছে। এবার আমি এতে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। দু মিনিট ঢেকে রাখি। আমার রান্নাটা হয়ে গেল কাঁচা কাঁঠাল দিয়ে গরুর গোশ। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল দিয়ে গরুর গোশের রেসিপিটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটু পাশে থাকা আমার চলার পথকে আরও দীর্ঘায়িত করবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।